নমস্কার, সবাইকে আমার ওয়ে টু সাকসেস চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা হচ্ছে আরবিআই এর মনিটারি পলিসি। সেখানে কি থাকছে? ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এই সমস্ত বিষয়গুলো। তো এটা আমরা এবার বুঝে নেব কি যে মনিটারি পলিসি আরবিআই কেন করে। এই আরবিআই মনিটারি পলিসিটা করে এই কারণে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। কিভাবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে আরবিআই? তার জন্য তার হাতে কতগুলো অস্ত্র রয়েছে। নাম্বার 1 এমএসএফ, নাম্বার 2 রেপো রেট, ব্যাংক রেট ইত্যাদি। তো এগুলো কি, এই বিষয়গুলো কি, পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে। তো এই আজকের এই ভিডিওটা দেখে আশা করছি তোমাদের সকলের কাছে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। যে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, এটা 2011 সাল থেকে স্টার্ট হয়েছে। বর্তমানে এই রেটটা হচ্ছে 4.25%। এইটা মানে যখন কোনো ব্যাংক তাদের প্রয়োজনে আরবিআইয়ের কাছ থেকে টাকা নেয়, তখন এটা যদি একদিনের জন্য নিয়ে থাকে, হঠাৎ কোনো প্রয়োজনে তাদের ক্যাপিটালের দরকার পড়েছে ব্যাংক, এটা ফর ওয়ান নাইট, তখন সেইটা হচ্ছে এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বলা হচ্ছে। বর্তমানে এই রেটটা 4.25, অর্থাৎ ইন্টারেস্ট রেট হচ্ছে 4.25। অর্থাৎ কোনো কমার্শিয়াল ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছ থেকে এই 4.25 হারে একদিনের জন্য টাকা ধার নিতে পারে। নাম্বার 2 হচ্ছে রেপো রেট। রেপো রেট, এই কথাটা আমরা খুব শুনে থাকি নিউজে, অনেক সময় রেপো রেট বাড়িয়েছে, কমিয়েছে, রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ালো। তো এই রেপো রেটটা কি? রেপো রেটটা হচ্ছে রিজার্ভ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে শর্ট টার্ম লোন দেয় সেটাকে বলা হয় রেপো রেট। বর্তমানে রেপো রেট হচ্ছে 4%। এই শর্ট টার্ম লোন মানে কত দিনের জন্য? 2 থেকে 14 দিনের জন্য, 2 to 14 days। তো এই 14 ডেজের মধ্যে যে লোনটা দেয় কমার্শিয়াল ব্যাংকে, সেটাকে বলা হচ্ছে রেপো রেট। আর 3 নম্বর হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেট হচ্ছে লং টার্ম লোন, অর্থাৎ রিজার্ভ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে লং টার্ম লোন দেয় সেটাকে বলা হয় ব্যাংক রেট। পরিষ্কার হলো? রেপো রেট হচ্ছে শর্ট টার্ম লোন, আর ব্যাংক রেট হচ্ছে লং টার্ম লোন। কে দিচ্ছে? রিজার্ভ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে। বর্তমানে ব্যাংক রেট হচ্ছে 4.25। এইবার হচ্ছে রিভার্স রেপো রেট। এই কথাটা আমরা শুনে থাকি। অনেক সময় দেখা যায় ব্যাংকের হাতে অতিরিক্ত অর্থ থেকে গেছে। ব্যাংক সেই অতিরিক্ত অর্থ যখন পাবলিককে লোন হিসেবে দিতে পারছে না, ব্যাংক তখন সেই টাকাটা রিজার্ভ ব্যাংকের কাছে গচ্ছিত রাখে, জমা রাখতে চায়। তখন রিজার্ভ ব্যাংক তাকে কিন্তু রেপো রেট হারে ইন্টারেস্ট দেবে না, তার চেয়ে কম হারে দেবে। যেহেতু রিজার্ভ ব্যাংক দিচ্ছে 4%, তাহলে কমার্শিয়াল ব্যাংক যখন সেই টাকাটা রিজার্ভ ব্যাংকে রাখছে, তখন রিজার্ভ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে ইন্টারেস্ট দিচ্ছে 3.35%, 3.35% হারে। অর্থাৎ রেপো রেটের রিভার্স হচ্ছে রিভার্স রেপো রেট। এটা পরিষ্কার হলো? আচ্ছা, এবার আমরা দেখব যে এই যে রেটগুলোর কথা বলা হলো, এই রেটগুলো বাজার নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাংক কিভাবে সাহায্য করে। এর সঙ্গে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে বেস রেট। বেস রেট, বেস রেটটা কি না, কমার্শিয়াল ব্যাংকগুলো যে পাবলিককে যে রেটে, যে সুদের হারে লোন দেয়, সেটাকে বলা হচ্ছে বেস রেট। বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক তাদের সেভিংসের ওপরে একটা ইন্টারেস্ট দিয়ে থাকে, সেইটাকে বলা হয় বেস রেট। এটা কমার্শিয়াল ব্যাংক দেয়। তো এখন এই এই যে বিষয়গুলোর সাথে বাজার নিয়ন্ত্রণের কি ভূমিকা আছে, এটা আমরা দেখব। ব্যাংকের এই বেস রেট যদি কম হয় তাহলে কি হবে?
বেস রেট কম হলে মানুষ বেশি করে টাকা ব্যাংক থেকে ঋণ নেবে। বেশি ঋণ হয়ে গেলে কি হবে? বেশি ঋণ, আমার যদি ঋণ নেওয়ার ফেসিলিটি বেশি থাকে তাহলে কি হবে? আমি কোনো জিনিস কিনতে এগিয়ে যাব, অর্থাৎ কোনো জিনিসের জন্যে আমি বেশি দাম দিতে চাইবো। তখন কি হবে? বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট হবে, জায়গা জমি বাড়ি ইত্যাদি বিক্রি বাড়বে, অর্থাৎ এবং যত বিক্রি বাড়বে তত কি হবে? সেই জিনিসের দাম তত বাড়বে। তাহলে এই বেস রেট যত বাড়বে তত কি হবে? মানুষ ঋণ নিতে কম চাইবে। কম ঋণ নিতে চাইলে কি হবে? জিনিসের ইনভেস্টমেন্ট, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট কম হবে, মানুষ বিভিন্ন জিনিসের জন্য দাম কম দিতে চাইবে, তখন হবে সেই জিনিসটার দাম আস্তে 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 ডিমান্ড কমবে। ডিমান্ড কমলে জিনিস আসছি দুটো বিষয়, CRR আর SLR, এই দুটো শব্দ, এই দুটো টার্ম আমরা অনেক সময় শুনে থাকি, পরীক্ষায় পড়ে। CRR মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ তার ক্যাপিটালের একটা নির্দিষ্ট অংশ রিজার্ভ ব্যাংকে জমা রাখতে হয়, সেই পার্সেন্টেজকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও। অর্থাৎ তার যে ক্যাপিটাল, তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রিজার্ভ ব্যাংকের কাছে কমার্শিয়াল ব্যাংকে জমা রাখতে হয়, এটাকে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। আর SLR হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইড রেশিও। স্ট্যাটিউটরি লিকুইড রেশিও মানে হচ্ছে যে কোনো টাইমে, যে কোনো সময়ে কমার্শিয়াল ব্যাংকের হাতে যে পরিমাণ টাকা থাকে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ টাকা কমার্শিয়াল ব্যাংকগুলোকে তাদের হাতে লিকুইড ক্যাশ হিসেবে রাখতে হয়, সেইটাকে বলা হয় স্ট্যাটিউটরি লিকুইড রেশিও। পরিষ্কার হলো বিষয়টা? আজকে এই পর্যন্তই রইল। আশা করছি তোমরা সবাই ব্যাপারটা বুঝেছো।